আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুফুরের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখি। এখানে দেখো প্রশ্ন আছে ৩৬ নম্বরে, শাকের ইসলামের মৌলিক ইবাদত সমূহ অস্বীকার করে, ইসলামের দৃষ্টিতে তাকে কি বলা যায়? মুনাফিক, মুশরিক, ফাসিক নাকি কাফির? আমরা জানি অস্বীকার যে করে তাকে কাফির বলে, তাহলে শাকিরের ব্যাপারে সিদ্ধান্ত হলো ঘ, কাফির। শরীফ সাহেব পবিত্র কোরআনের বাণী নিয়ে উপহাস করেন, তার এ কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত? কুফুর, ফিস্ক, নিফাক নাকি শিরিক? অবশ্যই শরীফ সাহেব যেহেতু উপহাস করছে সুতরাং এটা কুফুরের শামিল, সুতরাং আমাদের উত্তর সঠিক হলো ক, কুফুর। ইমানের বিপরীত কোনটি? শিরিক, নিফাক, জুলুম নাকি কুফুর? ইমানের বিপরীত হলো কুফুর, যেটা আমাদের বইয়েই হুবহু লেখা আছে। কুফুরের বিপরীত হলো ইমান আর ইমানের বিপরীত হলো কুফুর। মানুষ কয়ভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে এটাও আমাদের বইয়ে কিন্তু 8টা কারণ উল্লেখ করা আছে। 6, 7, 10 কোনোটাই সঠিক না, সঠিক হলো 8। এরপরে ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকারীকে কি বলা যায়? রোজা ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত, ইসলামের মৌলিক ইবাদত যে অস্বীকার করে তাকে অবশ্যই কাফির বলে, তাহলে সে মুনাফিক, ফাসিক বা মুরতাদ না, বরং সে কাফির হবে। কুফুর মানুষের মধ্যে কি জন্ম দেয়? অকৃতজ্ঞতা, অহিংসা, অবহেলা, স্বার্থপরতা। কুফুর মানুষের মধ্যে যা জন্ম দেয় সেটা হলো অকৃতজ্ঞতা, কারণ কুফুর যে করে সে হলো কাফের, আর কাফের আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছেন, সে আল্লাহ তাআলার প্রতিই তো কৃতজ্ঞতা রাখে না, তাহলে অবশ্যই তার মধ্যে অকৃতজ্ঞতা সৃষ্টি হয়। 42 নম্বর, নিম্নের কাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়? পাপী মুমিনদের, দুর্বল মুসলিমদের, কাফিরদের নাকি মুশরিকদের? অবশ্যই যাদের জীবন সবচেয়ে বেশি হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয় সেটা হলো কাফিরদের। কাফিররা কোন কারণে হতাশ হয়ে পড়ে? মানসিক দুর্বলতা, ধৈর্যহীনতা, তাকদীর অবিশ্বাস, আল্লাহর অসন্তুষ্টি। কোন কারণে তারা হতাশ হয়ে পড়ে? তাকদীরে অবিশ্বাস, কারণ তারা তাকদীরে বিশ্বাস করে না, কি হয় না হয়। আমরা যেমন তার বিশ্বাস করি আল্লাহর প্রতি, তাকদীরের প্রতি তারা এটা বিশ্বাস করে না, এই জন্য তাদের জীবন চরমভাবে হতাশ হয়ে পড়ে। 44 নম্বরে যাই আমরা। হতাশার সৃষ্টি হয় কিসের দ্বারা? শিরিক, কুফুর, নিফাক, প্রতারণা। হতাশার সৃষ্টি হয়, খ নম্বর উত্তর হবে কুফুরের দ্বারা। মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় মুনাফিকগণ, মুশরিকগণ, কাফিরগণ, ফাসিকগণ। কারা মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়? মানব সমাজে যারা অনৈতিকতার প্রসার ঘটায় তারা হলো গ নম্বর কাফিরগণ। কোনটি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়? শিরিক, নিফাক, কুফুর, হতাশা। মানব সমাজে যেটা অনৈতিকতার প্রসার ঘটায় সেটা হলো কুফুর। এখানে উত্তর সঠিক হলো গ নম্বর। জাহান্নামে কারা চিরকাল থাকবে? মিথ্যুক, সুদখোর, ফাসিক, কাফির। আমরা জানি যাদের ঈমান আছে তারা জাহান্নামে সব সময় থাকবে না, তারা একদিন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে। তো মিথ্যুক ব্যক্তি ঈমানদার হতে পারে, সুদখোর ব্যক্তিও ঈমানদার হতে পারে, ফাসিক ব্যক্তিও ঈমানদার হতে পারে। তো এখানে উত্তরগুলোর মধ্যে শুধুমাত্র কাফির ব্যক্তি ঈমানদার হতে পারে না, সুতরাং সবসময় চিরকাল চিরস্থায়ী জাহান্নামে যারা থাকবে তারা হলো কাফির। কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে? সুদখোর, প্রতারক, কাফির, মিথ্যাবাদী। এর উত্তর আমরা আগেই পেয়ে গেলাম, আগেরটাই কাফির ব্যক্তি। হাসিব মনে করে এই পৃথিবীর জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশে যাবে, তাকে আর কোনোদিন জীবিত করা হবে না। তার এ ধারণা কিসের শামিল? নিফাক, কুফুর, শিরিক, ফিতনা। তার এই ধারণা হলো কুফুরের শামিল। রাহাত, হজ ও জাকাতকে অর্থের অপচয় মনে করে, এসব ইবাদতকে অস্বীকার করে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত? হজ, জাকাত ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত, সুতরাং সে যদি এটা অস্বীকার করে নিফাক, ফিস্ক বা শিরিক হবে না, বরং এটা হবে কুফুর। হরতালের সময় পাবলিক বাস ভাঙচুরকারী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হরতালের সময় যারা পাবলিক বাস ভাঙচুর করে, মানুষের সম্পদ নষ্ট করে, তারা কিসের অন্তর্ভুক্ত হবে? তারা মূলত মুনাফিক হবে, এরা সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছে। কাফির বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, হালালকে হারাম সাব্যস্তকারী, সম্পদ জমাকারী। কাফির বলতে কি বোঝায়? কোনটা সঠিক হবে? কাফির বলতে সঠিক হবে হলো আল্লাহর অস্তিত্বকে যে অস্বীকার করে এবং হালালকে হারাম যে সাব্যস্ত করে। কারণ সম্পদ জমা করা, খরচ না করা, এটা অপরাধ অনেক সময় অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা কুফুরের কারণ না। সুতরাং উত্তর সঠিক 1 এবং 2 যেখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে 1 আর 2 আছে হলো ক নম্বরে, সুতরাং এখানে উত্তর সঠিক হলো ক। কুফুর মানুষের মধ্যে জন্ম দেয় অকৃতজ্ঞতা, কপটতা, অবাধ্যতা। কুফুর মানুষের মধ্যে কি জন্ম দেয়? কুফুর মানুষের মধ্যে অকৃতজ্ঞতা জন্ম দেয়, কপটতা জন্ম দেয় না, অবাধ্যতা জন্ম দেয়। তাহলে এইটার উত্তর সঠিক হবে 1 এবং 3।
তো আমরা দেখি 1 আর 3 কোনটায় আছে, 1 আর 3 আছে হলো গ এর মধ্যে, সুতরাং গ এখানে উত্তর সঠিক। 54 নম্বর প্রশ্ন আমাদের সামনে, ব্যবসায় লোকসান হওয়ায় হাসিব অত্যন্ত হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করছে, কেন তার মধ্যে এই হতাশা সৃষ্টি হয়েছে? হাসিবের মধ্যে এই হতাশা সৃষ্টি হওয়ার কারণ কি? হাসিবের মধ্যে তাকদীর অবিশ্বাসের কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে, শিরকের কারণে। এখানে শিরকের কোনো কারণ অন্তর্ভুক্ত নাই, আছে প্রথম দুইটা, এই দুইটা। তাহলে উত্তর সঠিক হবে ক। 55 নম্বর, কুফুর বর্জনীয় কারণ এর মাধ্যমে অনৈতিকতার প্রসার ঘটে, সাময়িক শাস্তি পাওয়া যায়, হতাশার প্রসার ঘটে। আমাদের এখানে দেখো 3টা পয়েন্ট দেওয়া আছে যে কোন কারণে আসলে কুফুর বর্জনীয়। কুফুর বর্জনীয় কেন? কুফুরের মাধ্যমে অনৈতিকতার প্রসার ঘটে, সাময়িক শাস্তিও পাওয়া যায়, হতাশার প্রসারও ঘটে, সবগুলোই সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ। 56 নম্বর, কাফিরদের ক্ষেত্রে প্রযোজ্য হলো ব্যর্থতা ও হতাশা, জাহান্নামে অবস্থান, দুনিয়ার ক্ষমতা। কোনটা কাফিরদের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, ব্যর্থতা হতাশা ঠিক আছে, জাহান্নামে অবস্থানও ঠিক আছে, কিন্তু দুনিয়ার ক্ষমতা এটা শুধুমাত্র কাফের হইলে দুনিয়ার ক্ষমতা পাওয়া যায়, মুসলমানরা পাবে না, এমন কোনো কথা সঠিক না। তাহলে এইখানে আমাদের উত্তর হবে প্রথম দুইটা, ব্যর্থতা ও হতাশা এবং জাহান্নামে অবস্থান। তো প্রথম দুইটা কোনটায় আছে? ক নম্বরে আছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক। নিচের উদ্দীপকটি পড়ে 57 ও 58 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক তার ইচ্ছামতো শরীয়তের বিধান পালন করে থাকে, তার মতে মদ জুয়া বর্তমান আধুনিক যুগে মানুষের প্রয়োজন। আচ্ছা, সে আধুনিক যুগে মানুষের জন্য মদ জুয়াকে প্রয়োজন মনে করছে। তো আমরা দেখি যে তার এখানে কি প্রশ্ন করা হলো। প্রশ্ন করা হয়েছে, ক এর এরূপ বিশ্বাস ও কর্মকাণ্ডের ফলে সে একজন ফাসিক, মুনাফিক, মুশরিক নাকি কাফের? সে মদ জুয়াকে অর্থাৎ একটা হারাম বস্তুকে হালাল মনে করতেছে, তাহলে তার বিধান হলো সে কাফির হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, মদ জুয়া ইত্যাদির ফলে সমাজের সৃষ্টি হয় নৈতিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক বৈষম্য, সামাজিক মর্যাদা বৃদ্ধি। কোনটা সৃষ্টি হয়? মদ জুয়ার ফলে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়, সামাজিক বৈষম্য হয়, সামাজিক মর্যাদা বৃদ্ধি হয় না। সুতরাং এইটার সঠিক উত্তর হলো 1 আর 2। তো 1 আর 2 কোনটায় আছে? ক আছে, তাহলে এটা সঠিক। এরপরের প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 59 ও 60 নম্বর প্রশ্নের উত্তর দাও। নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন কাশি ও হাঁপানি রোগের প্রতিকারে ফেনসিডিল পান করা আদৌ কোনো পাপ নয়, কেননা জীবন রক্ষা করা ইসলামেরই বিধান। আচ্ছা, সে ইসলামের যুক্তি দিয়েই ফেনসিডিল পান করতে চাচ্ছে। এখন আমরা দেখি আসলে এ বিষয়ে কি প্রশ্ন করা হয়। জনাব ওয়াহিদ রেজার চিন্তাধারায় ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? কুফুর, শিরিক, নিফাক নাকি খেয়ানত? তার মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো কুফুর, কারণ সে একটা হারাম বস্তুকে হালাল সাব্যস্ত করতে চাচ্ছে, আগে যেটা আমরা উল্লেখ করেছিলাম। এরপরে জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে পাপাচার বৃদ্ধি পাবে, অনৈতিকতার প্রসার ঘটবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা জানি এই ধরনের চিন্তার ফলে পাপাচার বৃদ্ধি পায়, অনৈতিকতার প্রসার ঘটে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুতরাং এইখানের সঠিক উত্তর হলো ঘ। নিচের উদ্দীপকটি পড়ে 60 ও 61 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিসাব পরিমাণ সম্পদের মালিক হেলাল সাহেব নামাজ রোজা পালন করলেও জাকাত দিতে অস্বীকার করেন। প্রশ্ন, ইসলামী শরীয়তের আলোকে হেলাল সাহেবের পরিচয় কি? সে জাকাতকে অস্বীকার করছে, যেটা ইসলামের মৌলিক বিধান। মুনাফিক, কাফির, ফাসিক নাকি জালেম? আমরা জানি ইসলামের মৌলিক বিষয় যে অস্বীকার করে তাকে আমরা কাফির বলি। তাহলে হেলাল সাহেবের পরিচয় হলো কাফির। হেলাল সাহেব অস্বীকার করেছেন। হেলাল সাহেব কি অস্বীকার করছেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছেন, নাকি আখিরাতকে অস্বীকার করছেন? হেলাল সাহেব কোনটাকে অস্বীকার করছেন? হেলাল সাহেব মূলত কুফরি করছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করছেন, এবং সে আখিরাতকে অস্বীকার করছে। সুতরাং সবগুলোই অস্বীকার করছে, সবগুলো আছে ঘ নম্বরে। সুতরাং এখানের সঠিক উত্তর হলো ঘ নম্বর। আচ্ছা, এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 63 ও 64 নম্বর প্রশ্নের উত্তর দাও। আজিম সাহেব আল্লাহ, ফেরেশতা, আখিরাত ও নবী রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না। তিনি বলেন, আমার কর্মই ভাগ্য। আচ্ছা, এখন প্রশ্ন করা হলো, এ ধরনের বিশ্বাসের ফলে আজিম সাহেব হবেন কাফির, মুশরিক, মুনাফিক নাকি ফাসিক? আজিম সাহেব কোনটা হবেন? এই ধরনের বিশ্বাসের ফলে আজিম সাহেব যেটা হবেন সেটা হলো ক নম্বরেই দেওয়া আছে, কাফির হয়ে যাবেন। তিনি তার তাকদীরের প্রতি অবিশ্বাসের ফলে জাহান্নামী হবেন
কাফির হবেন, আধুনিক মুসলিম হবেন। আধুনিক মুসলিম বলে তো কোনো কিছু নাই, তিনি জাহান্নামী হবেন এবং কাফির হবেন। তো জাহান্নামী এবং কাফির এই দুইটা কোনটাই দেওয়া আছে? এই দুইটাই দেওয়া আছে হলো ক নম্বরে। সুতরাং সঠিক উত্তর হলো এখানে জাহান্নামী হবেন এবং কাফির হবেন। আধুনিক মুসলিম বলে কোনো কিছু দুনিয়াতে নাই। মুসলমান তো মুসলমান, এখানে আধুনিক আর পুরাতন এমন তো কোনো কথা নাই। নিচের উদ্দীপকটি পড়ে 65 ও 66 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব এক্স একজন মুসলিম হওয়ার পরও সালাত আদায় করে না, রমজানের রোজা পালন করে না, তার পরিবারের নারীরা পর্দা করে চললে নিষেধ করেন। তো এখানে আমরা চিহ্নিত 3টা জায়গা দেখতে পারছি যে সে মুসলমান কিন্তু সালাত আদায় করছে না, রমজানের রোজাও রাখছে না, তার পরিবারের লোকেরা পর্দা করে চলতে চাচ্ছে, সে পর্দাও করতে দিচ্ছে না। আমাদের এখন প্রশ্ন হলো, জনাব এক্স এর কার্যক্রমকে কি বলা হয়? কুফুরি না। সালাত আদায় না করা এটা অপরাধ, ঠিক আছে, কিন্তু এটা কুফুরি না। তাহলে শিরকি সেটাও না, নিফাকি সেটাও না। তাহলে উত্তর সঠিক কোনটা হবে? উত্তর সঠিক হবে ফাসিকি। সে যেটা করছে সেটা হলো ফাসিকি কাজ। এরপরের প্রশ্ন আমরা দেখি, জনাব এক্স এর চিন্তা চেতনার কারণে পাপ ও অনৈতিকভাবে উপস্থিত থাকতে পারে, অধৈর্য লক্ষ্য করা যেতে পারে, আল্লাহর সামনে শিরকের সম্ভাবনা ঘটতে পারে। মানে শিরকের কোনো সম্ভাবনা থাকতে পারে না, বরং উপরের দুইটা হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হলো 1, 2। এরপরে দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 67 ও 68 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ক মুসলিম হয়েও সালাত আদায় করে না, আবার ধনী হয়েও জাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুসলিম নারীদের পর্দা প্রথাকে তিনি কটাক্ষ করেন। এখানে আমরা তার ব্যাপারে কি কি জানতে পারি? দেখো, তার ব্যাপারে আমরা জানতে পারি হলো, সে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে, দিয়ে সালাত আদায় করে না, জাকাত দিবে না, মুসলিম নারীদের পর্দা বিধানকে তিনি কটাক্ষ করে, এমন একটা প্রশ্ন আমরা পড়ে আসছি। এমন ধরনেরই আর একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর কি হতে পারে? জনাব ক এর মনোভাবকে বলা যায় শিরিক, কুফুর, নিফাক নাকি গুনাহে কবিরা। তিনি সরাসরি সালাত আদায় করেন না এবং জাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং তার এটা হবে হলো খ নম্বর, কুফুর। ওই মনোভাবের কারণে জনাব ক এর কার্যক্রমে অধৈর্য লক্ষ্য করা যেতে পারে, আল্লাহর সাথে শিরিকের ঘটনা ঘটতে পারে, পাপ ও অনৈতিকতার উপস্থিতি থাকতে পারে। এর উত্তর কোনটা হবে? এর উত্তর সবগুলোই সঠিক। তো এখানে 3টাই সঠিক, কোনটাই দেওয়া আছে? এখানে 3টাই সঠিক দেওয়া আছে হলো ঘ নম্বরে। সুতরাং এখানে সঠিক উত্তর হলো ঘ। এরপরে আমাদের সামনে আরও একটা উদ্দীপক আছে। নিচের উদ্দীপকটি পড়ে 69 ও 70 নম্বর প্রশ্নের উত্তর দাও। আবরার সাহেব নামাজ রোজা সবই করেন, তবে তিনি কোরআনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রচিত বলে মনে করেন। আমরা আবরার সাহেবের অপরাধটা এখানে কি দেখতে পাই? যে তিনি কোরআন আল্লাহ প্রদত্ত মনে করেন না, বরং তিনি মনে করেন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রচনা করেছেন, মুহাম্মাদের রচিত। এই জায়গাটা গুরুত্বপূর্ণ উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে, যে তিনি কোরআনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রচিত মনে করেন। অপরদিকে জমশেদ সাহেব বলেন, পরিবারের খাদ্যের যোগান দিই আমি, তাহলে আমিই তো রিজিক দাতা। তাহলে আবরার সাহেবের প্রশ্নের এই জায়গাটা গুরুত্বপূর্ণ, আর জমশেদ সাহেবের কথার এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে খাদ্যের যোগান আমি দিচ্ছি, তাহলে আমিই তো রিজিক দাতা হব। এখন আমরা প্রশ্নের দিকে যাই। আবরার সাহেবের ধারণাটি কি? আবরার সাহেব যে ধারণা করছিল, আবরার সাহেব কি ধারণা করছিল? যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত। তো আবরার সাহেবের ধারণাটা কি? শিরিক, কুফুর, ফিতনা নাকি নিফাক? কোনটা তার ধারণা হবে? অবশ্যই তার ধারণা কুফুর, কারণ আমরা মুসলিম মাত্রই বিশ্বাস করি কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব। সুতরাং সে এটা অস্বীকার করছে, কুফরি। জমশেদ সাহেবের উক্তির ফলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, ক্ষমার অযোগ্য অপরাধ। জমশেদ সাহেব যে অপরাধ করছেন, এটা আত্মমর্যাদা বৃদ্ধি পাওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে এটা কি হবে? এটা হবে হলো যে আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সুতরাং এখানে সঠিক হলো 1 আর 3। তো 1 আর 3 কোনটাই দেওয়া আছে? 1 আর 3 দেওয়া আছে গ নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ে 71 ও 72 নম্বর প্রশ্নের উত্তর দাও। আওকাত সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন এবং তার সমালোচনা করেন, মানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন। এখন আমরা প্রশ্নটা দেখি। এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? মানে এমন কাজ কে করতে পারে? কাফির করতে পারে, জালিম করতে পারে, মুরতাদ করতে পারে, নাকি মুশরিক করতে পারে? এমন কাজ যিনি করতে পারেন আমরা তাকে
মুসলিম বলি না, মুশরিক বা মুরতাদ জালিম এগুলো না, আমরা বলি তাকে কাফের বলি, যে এমন কাজ যিনি করেন তিনি কাফের। এমত অবস্থায় আওকাত সাহেবের করণীয় কি? আওকাত সাহেব এখন কি করবেন? তিনি যদি ভালো হতে চান, তিনি যদি মুসলিম হতে চান, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে পুনরায় ঈমান আনা, খাঁটি মনে তওবা করা, অনুশোচনায় দগ্ধ হওয়া, আওকাত সাহেবকে সবগুলো করতে হবে, কারণ এইগুলো হলো তওবা বা ক্ষমা পাওয়ার শর্ত। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সবই সঠিক, তিনটাই সঠিক। তো তিনটাই কোনটাই দেওয়া আছে? ঘ নম্বরে। সুতরাং উত্তর সঠিক হলো ঘ নম্বর। নিচের উদ্দীপকটি পড়ে 73 ও 74 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা আমরা খেয়াল করে আবার পড়ি, কারণ প্রতিটা উদ্দীপক যেখানে দেওয়া থাকে, তুমি যদি উদ্দীপকগুলো খেয়াল করে না পড়ো তাহলে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না। উদ্দীপকের দেখবে কয়েকটা জায়গা আছে যেখানে নাম বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু উদ্দীপকের মূল কথাটা কি এটা আমাকে খেয়াল করতে হবে। তো এই উদ্দীপকের মূল কথাটা কি দেখো, মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এ অবস্থা দেখে জাফর সাহেব বিশ্বাস করেন মহাবিশ্ব কখনোই ধ্বংস হবে না। মানে আমরা এখান থেকে দেখতে পেলাম যে জাফর সাহেব মনে করছে মহাবিশ্ব কখনোই কি হবে না? ধ্বংস হবে না। এরপরে আমাদের প্রশ্নটা পড়তে হবে, জাফর সাহেব আখেরাতের কোন বিষয়কে অস্বীকার করেন? কোন বিষয়কে অস্বীকার করেন তিনি? জাফর সাহেব আখেরাতের যে বিষয়টা অস্বীকার করছেন সেটা একদমই ক নম্বরে দেওয়া আছে, কারণ হাসরকে অস্বীকার করা দুনিয়া ধ্বংস হওয়ার সাথে সম্পৃক্ত কোনো কিছু না, মিজান, সিরাত এগুলো না। উত্তর সঠিক হবে ক, কিয়ামত। এরপরে প্রশ্ন, জাফর সাহেবের ধারণার ফলে তার জীবনে হতাশা নেমে আসবে, অনৈতিক কাজের প্রসার ঘটবে, পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আমরা জানি এগুলো কাফের আলামত। তো কিয়ামতকে যে অস্বীকার করে এগুলো তো কাফেরই, মানে কাফেরই। তো কাফের জীবনে যা আসে তার জীবনেও সেটা আসবে। সুতরাং তার জন্য সঠিক উত্তর সবগুলো কোনটাতে দেওয়া আছে? ঘ নম্বর। এখানে সঠিক উত্তর ঘ। আরও একটা উদ্দীপক পড়ে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। আতিক নিজেকে মুসলমান দাবি করলেও ইসলামের বিধিবিধান তো পালন করেই না, বরং এগুলো নিয়ে উপহাস করে। এই উদ্দীপকে আমরা খেয়াল করছি যে ইসলামের বিধিবিধান নিয়ে আতিক উপহাস করছে। অপরদিকে বছির দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে। তাহলে আতিকের একটা বিশ্বাস আর বছিরের আর একটা বিশ্বাস, দুইটা আমরা খেয়াল করলাম। আতিকের এরূপ আচরণের কারণে সে কি হিসেবে বিবেচিত হবে? আমরা দেখে আসছিলাম যে আতিক নিজেকে মুসলমান বলে দাবি করেও বিধিবিধান পালন করে না এবং বিধিবিধান নিয়ে অস্বীকার করে। তাহলে আতিকের কে কি বলা হবে? পাপী? না না, সে অস্বীকার করছে। আর অস্বীকারী ব্যক্তি পাপী হতে পারে না, নর্মাল পাপী হতে পারে না। মুনাফিক? না না। মুশরিক? সেটাও না। কাফির? তাহলে সে কাফির হিসেবে বিবেচিত হবে। বসির অধিকারী হবে জান্নাতের উত্তম আদর্শের নেতৃত্ব ও সুনামের। এখানে নেতৃত্ব ও সুনামের কোনো সম্পৃক্ততা এখানে নাই। সে জান্নাতের অধিকারী হবে, উত্তম আদর্শের অনুসারী হবে। এই দুইটা সঠিক। সুতরাং এইখানের সঠিক উত্তর হলো 1 ও 2। তো 1 ও 2 কোথায় দেওয়া আছে? ক নম্বরে। সুতরাং সঠিক উত্তর হলো ক। এরপরে আমাদেরকে আরও একটা উদ্দীপক পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। নওয়াব সাহেব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন এবং তার সমালোচনা করেন। এখন আমাদের প্রশ্ন হলো, এরূপ কাজ কাদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? এরূপ কাজ জালেম, মুরতাদ বা মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ না। এরূপ কাজ যাদের সাথে সাদৃশ্যপূর্ণ আমরা তাদেরকে কাফের বলি। এমত অবস্থায় নওয়াব সাহেবের করণীয় কি? এমত অবস্থায় নওয়াব সাহেবের করণীয় হলো পুনরায় ঈমান আনা, খাঁটি মনে তওবা করা এবং অনুশোচনায় দগ্ধ হওয়া। নওয়াব সাহেব এমন অবস্থায় কি করবে? নওয়াব সাহেব এমন অবস্থায় পুনরায় ঈমান আনবে এবং খাঁটি মনে তওবা করবে। তো পুনরায় ঈমান আনা আর খাঁটি মনে তওবা করা, এই দুইটা কোথায় আছে? এই দুইটা আছে হলো গ নম্বরে। সুতরাং এখানের সঠিক উত্তর হলো